চরমনাই পীর সাহেব কথা বলে দিয়েছেন, আগামী দিনে ইসলাম পন্থীদের বাক্স হবে একটি বাক্স, দাঁড়িপাল্লার নেতৃত্বে একটা বাক্স যাবে। সেই বাক্সে ইসলাম পন্থীরা তাদের মনের ভাব ব্যক্ত করবেন, ভোট দিবেন। তারা কোন পথে, তারা কি ইসলামের পক্ষে নাকি শয়তানের পক্ষে, এটা নিজেদেরকে প্রমাণ সেদিন তারা দিয়ে দিবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, তাহলে কি ইসলামী দলগুলো কি এক হয়েছে নাকি এখনো ভেদাভেদ রয়েছে? আমরা বলতে চাই, বাংলাদেশের প্রায় বড় বড় যে 7টা ইসলামিক দল রয়েছে, এরা প্রায় কাছাকাছি চলে এসেছে। এরা যখন তফসিল ঘোষণা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেই সময় সবগুলো দল একসাথে বসে তারা এক হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এরা ওলি আল্লাহর দেশ, কোরআনের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না। ইসলামকে নিয়ে যারা এত ষড়যন্ত্র করে, মনে রাখতে হবে এরা হচ্ছে সেই ভারতের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের এরা উত্তরসূরি। সুতরাং ইসলাম পন্থী মানুষ যারা আছেন, তারা এই সমস্ত আবু জেহেল, আবু লাহাবদের দালালদেরকে দেখতে চায় না। সম্মানিত ভাইরা আমার, আমরা ইসলামের জন্য বেঁচে থাকব। ইসলাম যদি না থাকে তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি? কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম সঠিকভাবে পালন করে জান্নাতের পথে যাওয়া। আগামী দিনে যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন, ইসলাম পন্থীরা যদি এক হয়ে যায়, ইনশাল্লাহ ওই সংসদ হবে কোরআনের সংসদ, ওই সংসদ হবে আলেম ওলামাদের সংসদ, ওই সংসদ হবে ইসলাম ওলাদের সংসদ। সুতরাং ইসলামের সংসদ আমরা বানাতে চাই। আপামর জনতা যারা যারা আজকের এই লাইভ, এই অনুষ্ঠানটা উপভোগ করবেন, দেখবেন, অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, সূরা নিসার 58 নম্বর আয়াত অবশ্যই পড়বেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমাদের কাছে যেই ভোটটা রয়েছে, এই ভোটের উপযুক্ত যিনি ব্যক্তি আছেন তার কাছে পৌঁছে দিতে হবে। অনুপযুক্ত ব্যক্তিকে যদি আমি আপনি ভোটটা দিয়ে তাকে নির্বাচন করি, এই লোকটা যত অন্যায় অপকর্ম করবে, প্রত্যেকটা অন্যায় অপকর্মের শাস্তি স্বরূপ একটা গুনার পার্সেন্টেজ আমার আপনার আমলনামে আসতে থাকবে। পক্ষান্তরে কোনো একজন ভালো ব্যক্তিকে যদি আমরা সিলেক্ট করতে পারি, এই লোক যত ধরনের ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামে আসতে থাকবে। সুতরাং উপযুক্ত হলেন তারাই যারা নিজেরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর জমিনটা কোরআন দিয়ে চালানোর জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আন্দোলন করে। তারাই হচ্ছে আমার আপনার ভোট পাওয়ার উপযুক্ত। ওই সমস্ত ব্যক্তির উপযুক্ত না যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ মাদ্রাসার সেবা করে, কিন্তু তারা আল্লাহর জমিনটাকে কোরআনের আইন দ্বারা সাজাতে চায় না। ওই সমস্ত মুনাফিকরা আমাদের ভোট পাওয়ার উপযুক্ত নয়। তার প্রমাণ সূরা নিসার 60 নম্বর এবং 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। রাব্বুল আলামিন এখানে বলেন, নবী আপনি ওই সমস্ত ব্যক্তিদের কি দেখেন নাই যারা বলে আমরা কোরআন মানি, কোরআনের পূর্বে যে কিতাব ছিল তা মানি, কোরআনের উপর ঈমান আনয়ন করছি, কিন্তু যখনই বিচার ফায়সালা করে তখনই তারা শয়তানের আইন দিয়ে বিচার ফায়সালা করে। সুতরাং ওরা মুমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী আপনি দেখবেন যখন তাদেরকে বলা হয় তোমরা কোরআন দিয়ে বিচার ফায়সালা করো, ওরা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, বরং ওরা হচ্ছে কোরআনের বিচার ফায়সালার ক্ষেত্রে বাধা প্রদান করে। সুতরাং ওরা হলো মুনাফিক। ওই মুনাফিকদেরকে যারা ভোট দিবে, সাপোর্ট করবে, ওরাও মুনাফিক। মুনাফিকদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল গহ্বরে। সুতরাং এই মুনাফিকদের কাছে সাপোর্ট করবে, যারা ভোট দিবে, সহযোগিতা করবে, মৌন সমর্থন জানাবে, এই মুনাফিকদের স্থান যেখানে হবে তাদেরকে সাপোর্টকারী, সাহায্যকারী, এরপর সমর্থনকারী, এরাও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই।